শিরোমণি মাঝি তার ভাই বীরের মাঝি বনদেবীর পূজা অর্চনা করার জন্য গভীর অরণ্যে আগমন করে এমন সময় তারা নৃত্যে মেতে উঠল।
কোনো ভয় নেই। তোরা আনন্দ করে নাচ গান কর, আমরা এক্ষুনি যাবো আর এক্ষুনি ফিরে আসবো। কিন্তু হ্যাঁ, যদি তোদের কিছু বিপদ হয়ে থাকে তোরা আমাদের ডাকবি, আমরা সঙ্গে সঙ্গে তোদের কাছে ছুটে আসবো। এইগুলো তোমরা যাও। আজ আমাদের কত আনন্দের দিন, কত বৈভবের দিন। আমরা হারিয়া খাবো, মোয়া খাবো আর নৃত্য করবো। তোমরা যাও।
দিয়েছে এদের ভুলিয়ে প্রেরণার দেখে নিয়ে যাবে আমাদের পেট বাংলোতে already coming कतेसो हाय लाइन में काम चलते थे तब लाइन हमारे साथ काम करी थी ना আমরা তোদের জানি না তোদের চিনি না আমরা তোদের সাথে যাব না अरे इंडियन कायर लड़की हमारे साथ काम करते गए बहुत रुपया दबी दबी साड़ी मिल गई गहना मिल गई और महीना महीना में तनख्वाह भी मिल गई तमादे कुछ भी आवाज थक गई ना दैन हमारे साथ काम करी थी ना तुरे विद्यार्थी तुरे विधर्मी আমরা তোদের সাথে কেন যাবো আমরা তোদের সাথে যাবো না ডাইবে না ডাইবে কি নাই ডাইবে দেখাই আড়িবে नहीं तो यही कुटी तुला दीक्षा मारी सिर्फ अच्छे चले बच्चे तुला वाले कुटी तुला पीछे मार भी एक दूसरे वाले बहुत बढ़ते मारे चलते पड़े ना तुझे चैन तो माटी की कोई दे और इंडियन का लड़की इंडिया का आदमी कहीं नहीं आएगा और जाएगा गोली करके खंडी भी उतार देंगे मेजर कर्नल पकड़ो पकड़ो लड़की को जबरदस्त करके ले चलो हमारा रेड बांग्लो में
स्वामी देवता एक की बार जो हमारा साथ जाएगा क्या नहीं किसी ने कमाने के जावे ना गुली करे हत्या करे मिस्टर कर्नल जाने ना सोजा गुले नहीं देखे तो ভারতবর্ষের মানুষকে আমরা কত নিষ্ঠুর কত নির্মম কত ভয়ঙ্কর হতে পারি অনিবার জায়গা কেউ নেই না বাবু আমাদের মারবে না বাবু মারবো না এই নাও চাবুকে রাখা সকলে গোপন সমালোচনা করার জন্য আগমন করছে সকলে গোপন সমালোচনা করার জন্য আগমন করেছে
যদি নিজেদের জন্মভূমি ভারতবর্ষে থাকতে পারবো না ভাই, যেমন করে হোক যেমন ভাবে হোক অত্যাচার নেটওয়ার্কিং প্রচারকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করতেই হবে। বলে ভাই কে যাবে, কারা যাবে অত্যাচার নেটওয়ার্কিং প্রচারকে হত্যা করতে? আমি জানি আমার ভারতবর্ষের মানুষ কেউ যাবে না এই ভারতবর্ষ স্বার্থ সারথীতে। ওরে ভাই তোমরা জানতে চাও সেই শয়তানদের অত্যাচারের কথা? শয়তান রয়েছে আমাদের দেশে ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে, এখন আমাদের ভারতবর্ষের মানুষের স্বর্ণতার সুযোগ নিয়ে তারা কর খাজনা তুলছে। এই ভারতবর্ষের গরিব মানুষ যারা দিন খাটে দিন খায়, কর দেওয়ার মতো সামর্থ্য নেই, সেই বেইমানের দল ভারতবর্ষের মা বোনদের তুলে নিয়ে গিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। ভাই চল নিয়ে যাবে তোমার বাড়ি থেকে, তারপরে যাবে তার বাড়ি থেকে, তারপরে যাবে আমার বাড়ি থেকে, এমনি করে ভারতবর্ষের মা বোনদের ইজ্জত নিলামে উঠে যাবে। আমরা আমাদের জন্মভূমি ভারতবর্ষে থাকতে পারবো না ভাই, যেমন করে হোক যেমন ভাবে হোক অত্যাচার নেটওয়ার্কিং প্রচারকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করতেই হবে। এত জানা সত্য, এত শোনা সত্য, তোমরা কেউ ঘটনা পাস করলে না। ওরে ভাই দৈনন্দিন ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। সেই পত্রিকায় ছিল শুধুমাত্র ইংরেজের প্রধানের কাহিনী। বঙ্কিম সেনকে সাক্ষী হিসাবে রেখেছিলেন। বঙ্কিম সেন সাক্ষী হিসাবে করাই 6 মাসের জন্য সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন। ঠিক সে সময় আদালত তাকে মামলায় যখন শুনানি যাচ্ছিল, ভারতবর্ষের দুর্গাপুত্র সন্তান নাম শ্রীধর সুশীল মারক বন্দে মাতরম ধ্বনি তুলেছিল, যার কারণে অত্যাচার নেটওয়ার্কিং করছে। তার বাজারে পুত্ররা দুর্গাপুত্র সন্তানকে তাবুকের তাবু কথা কাজ করছে। আমরা ভারতবর্ষের মানুষ নিরবৃত হয়ে সাহায্য করছি, কিন্তু আর নয় ভাই, যেমন করে হোক যেমন ভাবে হোক এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করতেই হবে। তোমরা না আমাদের ভারতীয় মানুষ, কই পারলো আমাদের রক্ষা করতে? সারুর পার্বণের দিন আনন্দ বেঁচেছিলাম আমরা, ওই সাদা কালার মানুষরা উঠছে আমাদের শ্রমিকদেরকে গুলি করা হত্যা করেছে। এই করুণ কাহিনী দেখার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? ওরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ে অত্যাচার নেটওয়ার্কিং প্রচারের বিরুদ্ধে। যেমন করে হোক যেমন ভাবে হোক তাকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করবই করব। এই কলঙ্কিত মুখ নিয়ে পবিত্র ভারত ভূমিতে বেঁচে থাকতে চাই না। আমরা গঙ্গা চলে যাব প্রাণ বিসর্জন। দাঁড়াবো, আমরা বেঁচে থাকতে তোমাদের মরতে দেবো না। এক জাতি ধর্মবর্ণ সমাজ একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বো অত্যাচার নেটওয়ার্কিং প্রচারের বিরুদ্ধে। সমাজের নিঃস্বার্থ ভারতের অগ্নিসত্তার মুখ চাপিয়ে বললেন, নেতা সাহেব আপনি আদেশ করুন। আপনার আদেশ মাথায় নিয়ে জননী জন্মভূমি সরকার অধিকারী ভারত মায়ের কাছে শপথ করে বলছি, যেমন করে হোক যেমন মনে হোক অত্যাচার নেটওয়ার্কিং প্রচারকে হত্যা করব। ওরে ভাই অত্যাচার নেটওয়ার্কিং প্রচার এখন আর কলকাতা শহরে নেই, সে বদলি হয়ে গেছে মুজফ্ফরপুরে। কিন্তু শয়তান অনেক চতুর, তাকে হত্যা করতে গিয়ে তোমরা ধরা পড়ে যাও। বলবে না গোপন তথ্যের কথা, তোমরা যদি বলে ফেলো গোপন তথ্যের কথা, কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ, মুক্ত হবে না ভারতবর্ষের মা বোন। ওরে ভাই তোমাদের দুহাত ভরে আশীর্বাদ করি, যাও যাও তোমরা তাকে হত্যা করে সগৌরব আমার মুখে ফিরে আসো।
ভারতবর্ষের এমনি সুলতান অত্যাচারের হত্যা করার উদ্দেশ্য নিয়ে মুজফ্ফরপুরে আগমন করছে। এই ক্ষুদিরাম আর সুদা হত্যা করার উদ্দেশ্য নিয়ে মুজফ্ফরপুরে আগমন করেছে। চরম ভুল করে ফেললাম। এ তো সেই মিস্টার কিংফোর্ড সাহেব নই,
আমরা ভুল করেছি ভাই, এখন আমরা কি করব, কোথায় যাব? ব্রিটিশ সরকারের পুলিশ আমাদের তাড়া করে বেড়াবে ভাই। পালিয়েছ, পালিয়েছ রে খুদি, পালিয়েছ। ভাই আমরা এক পথে পালিয়ে যাব না, আমরা যদি এক পথে পালিয়ে যাই সোজে পুলিশের হাতে ধরা পড়ে যাবো ভাই। তুই পালিয়ে যাবি ওই পথে, আমি পালিয়ে যাবো এই পথে, কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে ভাই, প্রয়োজনে আমরা নিজের প্রাণ দেবো বিসর্জন, তবু বলবো না গোপন তথ্যের কথা। আমরা যদি বলে ফেলি কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ, মুক্ত হবে না ভারতবর্ষের বাবা। ওরে খুদি এই জীবনে মনে হয় আমাদের দেখা হারিয়েছ। স্টেশনে ধরা পড়লেন প্রফুল্লতা, তাই ছেড়ে প্রফুল্লতা কি মনে মনে চিন্তা করছে, তাই তো আমি শয়তানদের হাতে ধরা পড়ে গেছি। এরা যদি আমাকে নিয়ে যায় তাদের লাল বাংলোতে, বেঈমানদের চমকে রাখাতে আমাকে সমস্ত গোপন তথ্যের কথা খুলে বলতে হবে। আমি যদি গোপন তথ্যের কথা খুলে বলি কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ, মুক্ত হবে না ভারতবর্ষের মানব। আমি যে নেতা সাহেবকে কথা দিয়েছিলাম, জননী জন্মভূমি সরকার দাবি করিয়েছি, ভারত মায়ের কাছে শপথ করেছিলাম এই বাবু নিজের জীবন বিপন্ন করে এই ভারতবর্ষের মানুষকে আমি রক্ষা করব, কিন্তু আমি তা পারলাম না। আর যদি আমি শয়তানদের সঙ্গে যাই, এই জেনে যাবে সমস্ত গোপন তথ্যের কথা। না, আমার মনে পড়েছে আমার কোমরে যে রয়েছে পিস্তল, এই পিস্তলের গুলিতে দেবো আমি প্রাণ বিসর্জন, তবু বলবো না গোপন তথ্যের কথা। ও জন্মভূমি সরকার অধিকারী আছে, ও জন্মভূমি সরকার অধিকারী আছে, ও জন্মভূমি সরকার অধিকারী আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে যে খুদি ঘোড়ার মতো দৌড়াতে পারত, আজকের সেই খুদি থাকতে পারছে না। কিন্তু আমাকে যে পালিয়ে যেতেই হবে, কোন সময় তারা করে বেরোচ্ছে, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো। পিপাসায় প্রাণ আমার যায় যায়। ভারতবর্ষের মানুষ তোমরা জেগে আছো না শুয়ে আছো গো, এই খুদিকে ওটা জোর বাবু। কে পুলিশ আসছে নাকি? পুলিশ পুলিশ না পালিয়ে যায় পুলিশ। বাবু
আমার ভারতবর্ষের মানুষ এই অনেক সবাইকে তোমার সঙ্গে আবার দেখা যাও গিয়ে গ্রামে গ্রামে নগরী নগরী জানিয়ে দাও এই ভারতবর্ষে যেন আছে নবজাগরণ এই যদি আছে নবজাগরণ তবেই তো মুক্ত হবে ভারতবর্ষ এই মুক্ত হবে আমার ভারতবর্ষের বাবু তুমি জল চেয়েছিলে না জল এই চলে গেছে সেদিন স্টেশনে ধরা পড়লে ক্ষতিরাম আজ ব্রিটিশ সরকারের পুলিশ এই ক্ষতিরাম বসতে টানতে টানতে নিয়ে চলেছে তাদের লাল বাংলাতে চলো বাবু জানিয়ে দেবো অত্যাচারের বিতর্কে কোনো মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে তাই সেদিন ব্রিটিশ সরকারের পুলিশ আমাদের ভারতীয় সন্তান ক্ষুদিরাম বোসকে নিয়ে গেলেন এমন সময় নেই মনে চল ভারতীয় সন্তানকে বিচার করার জন্য আদালত কক্ষে আগমন করছে मुजफ्फरपुर शासन शुरू हलो मुजफ्फरपुर शासन कटे खुदिराम बोसे बेटा लगता कोई हार्ट बीट do the Queen's work. আসামিকে আদালতের কাঠ করাই হাজির করা হোক। অনেক কষ্ট করে শয়তানকে ধরে এনেছি। খড়িরাম হ্যাঁ আমি খড়িরাম মিস্টার কর্নেল তাকে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করাও যা বলিবে সত্য বলিবে সত্য বই যেন মিথ্যা বলে এই নাও বাবু এই গীতায় হাত রেখে বলো যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না। আমি ভারতীয় সন্তান
He was at my heart in the murder of Mrs. Kennedy. Do you plead guilty? তুমি মিসেস কেনেডিকে হত্যা করেছ। আমি ভুলবশত বুঝতে না পেরে এই অন্যায় আমি করেছি। All the time brought Agnes, you find fine to be true. You have been sentenced to serve according to section 302 of IPC. ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 302 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া আমি ক্ষুদিরাম বোসকে ফাঁসির নির্দেশ দিলাম। Ultimate any loss with you want to be fulfilled. তোমার কোন আশা-আকাঙ্ক্ষার কথা বলছেন জজ সাহেব? আপনারা কি বুঝেন আশা-আকাঙ্ক্ষার কথা? বলুন তো জজ সাহেব, আপনারা যে আমাদের ভারতবর্ষে ব্যবসা করার উদ্দেশ্য নিয়েছিলেন, এই ভারতবর্ষের মধ্যে সরলতার সুযোগ নিয়ে আপনারা ভারতবর্ষের মানব নৃত্যবনিতা, এই ভারতবর্ষের মা বোনদের সকলকে দমকের মধ্যে অনুপ্রচার করতেন। আপনি ফিরে দিতে পারবেন সেদিকে জজ সাহেব? বলুন তো জজ সাহেব, ফিরে দিতে পারবেন? পারবেন না জজ সাহেব, পারবেন না, পারবেন না। Order. Be careful what you say in court. এটা আদালতের মর্যাদা বজায় রাখুন। মর্যাদার কথা বলছেন জজ সাহেব, আপনারা কি বুঝেন মর্যাদার কথা? আপনারা পরদেশী মানুষ, আমার ভারতবর্ষে যে আপনারা যে অন্যায় অত্যাচার করছেন, আমার ভারতবর্ষের মানুষেরা সকলে যদি একত্রিত থাকতো, আপনাদের মতো বেঈমানের বাচ্চারা এই ভারত ভূমিতে একত্রিতের মতো থাকতে পারতো না। সঙ্গে সঙ্গে আপনাদের মতো বেঈমানদেরকে আমরা গোলা দিতে এই ভারতবর্ষকে বের করে আমাদের বিরুদ্ধে ভারতীয় মানুষ যে পাঁচটি অনুরূপ কথা বলে তাকে আমরা ছেড়ে আবেগে তাকে বলতে না। এখনো বলছি তোমার শেষ ইচ্ছা কি? জজ সাহেব, আমার শেষ ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন জজ সাহেব? বলুন তো জজ সাহেব, সত্তর অধিকারী ঘিরে পাচ্ছে না ভাই, ক্ষমতা যদি থাকে একটি বারের মতো হাতের শীতল খালি করে দেয়, দেখিয়ে দেবে ভারতের সরকারের মতো ক্ষমতা। কোনের মতো শৈতানদের যদি গলা দিতে সেই করতে না পারি, আমি ভারতের সরকার নই, আমি ক্ষুদিরাম বোস চাই। ভারতবর্ষে আমরা কোর খাজনা তুলেছি, যারা আমাদেরকে কোর খাজনা দিতে পারেনি, এই ভারতবর্ষের সুন্দর সুন্দর রমণীতে আমাদের লাল বাংলাতে নিয়ে গিয়ে তার ইজ্জত নিয়ে আমরা চিনি এইরূপ আচরণ করলে দীর্ঘদিন ভারতবর্ষে থাকতে পারবো না। তাকে আমি ফাঁসির নির্দেশ দিয়েছি, ফাঁসিটা হবে। ক্ষুদিরাম বোস, এখনো বলছি তোমার শেষ ইচ্ছা কি? জজ সাহেব, বলুন তো জজ সাহেব, আপনার একটা কুত্তা আমার কানের সামনে বলে গেল, এই শয়তানের বাচ্চা আমার জন্মভূমি ভারতবর্ষ, এই ভারতবর্ষের মা আমাদের ইজ্জতকে ছিনিয়ে খেয়েছে। বলুন তো জজ সাহেব, এই ভারতবর্ষের মানুষ আমরা সকলে যদি একত্রিত হয়ে আপনার ইংল্যান্ডে যাই, আপনার ইংল্যান্ডে গিয়ে আপনার বাড়িতে, আপনার মাঠে কিংবা আপনার মেয়েকে ইজ্জত দিয়ে ছিনিয়ে খেলি, আপনি কি রুকুটে শান্তি করতে চাচ্ছেন? বলুন তো জজ সাহেব, সকলে শান্তি করবেন, করবেন না, করবেন না।
নরনবিতকনের কলিং ছিল তার শেষ আবেগ বলতে দাও। বলো খনির অনুরোধ, এ করে তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা, আমার শেষ ইচ্ছা আপনাদের মতো বেঈমানদের কাছে কিছু নেই যাচ্ছে। জীবনে দুঃখ শুধু রয়ে গেল, পারলাম না আমি ভারতবর্ষের মানুষকে রক্ষা করতে, পারলাম না আমার ভারতবর্ষের মা বোনদের বাঁচাতে। ওকে ভারতবর্ষের মা বোনেরা, তোমরা সকলে আমায় হাসি মুখে বিদায় দাও। আমার ভাইয়ের কর্তব্য কোথাও তুলেতে আসছে।